ভারত ও আমেরিকার মধ্যে ট্যারিফ নিয়ে পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছে তার নতুন করে কারো অজানা নয়। ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার থেকে ভারত তেল কেনায় আপত্তি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, আর তার জেরে এই ট্যারিফ চাপানোর সিদ্ধান্ত। যদিও তাতেও আমেরিকার সামনে মাথা নোয়ায়নি ভারত। আর 15ই আগস্টের ভাষণে মুখে ট্রাম্পের নাম না নিয়েও কার্যত যা বোঝানোর বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ছোট কৃষক হোক, পশুপালক হোক, মৎস্যজীবী হোক, দেশের বিকাশে অনেক প্রকল্পের সুবিধে আমরা তাদের পৌঁছে দিচ্ছি। ফসল বীমা কৃষকদের ভরসার জায়গা হয়ে গিয়েছে, তার সুবিধেও দেশ পাচ্ছে। যা আগে কল্পনা ছিল তা এখন বাস্তব হয়েছে। ভারতের কৃষক, মৎস্যজীবী, পশুপালক তাদের সঙ্গে যুক্ত যে কোনো খারাপ নীতির সামনে মোদী দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আসুন শোনাই কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনুন। हम छोटे किसान हो, पशुपालक हो, मछुआरे हो, देश के विकास की अनेक योजनाओं का लाभ आज हम उन तक पहुंचा रहे हैं। पीएम किसान सम्मान निधि हो, रेन वाटर हार्वेस्टिंग हो, सिंचाई की योजनाएं हो, क्वालिटी सीड्स हो, फर्टिलाइजर की आवश्यकता हो, हर क्षेत्र में आज और किसान को एक भरोसा हो गया है फसल बीमा का। वो साहसिक बना रहा है, उसका परिणाम भी देश को मिल रहा है। जो पहले कल्पना की बात थी आज हकीकत बन गई है। भारत के किसान, भारत के मछुआरे, भारत के पशुपालक, उनसे जुड़ी किसी भी अहितकारी नीति के आगे मोदी दीवार बन के खड़ा है। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিশ্বের সর্বাধিক তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়া। তবে 2023 সালে ভারত তেল রপ্তানির ক্ষেত্রে এক বড় খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়, বিশেষত ভারতের রিফাইনারি ক্ষমতা এবং তেল প্রক্রিয়াকরণ ক্ষেত্রে। ভারত অনেক বেশি রপ্তানি করে রিফাইন্ড তেল এবং পেট্রোলিয়াম পণ্য, যা তাৎক্ষণিকভাবে তেল রপ্তানির সংখ্যা বাড়াতে সহায়ক। ভারত অপরিশোধিত তেল আমদানি করে এবং রিফাইনারিগুলোতে তা প্রক্রিয়াকরণ করে, প্রস্তুত পণ্য হিসেবে সেটা রপ্তানি করে উন্নত দেশগুলোতে, যা বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। তবে বিশ্বের সর্বাধিক তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব এবং রাশিয়া 2023 সালেও এগিয়েছিল। প্রসঙ্গত বলি, ভারতের উপরে শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টাই উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ভারত যদি নিজের অবস্থান থেকে সরে না আসে, তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দেন তিনি। চলুন শুনে নেওয়া যাক ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে কি বলেছিলেন ট্রাম্প। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President. তবে ট্রাম্পের এভাবে ভারতের ওপর 50% শুল্ক চাপানোর পরও অবিচল ভারতের প্রধানমন্ত্রী মোদী। দিল্লিতে এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না, এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। দেশের কৃষক, জেলে এবং পশুপালকদের স্বার্থ রক্ষায় ভারত সদা প্রস্তুত। কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাবো এবার। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है।
অন্যদিকে বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, আমেরিকা সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যে আমাদের আমদানি বাজারের বিষয়গুলির উপর ভিত্তি করে হয় এবং ভারতের 1.4 বিলিয়ন মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ অন্যান্য দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এই পদক্ষেপ করছে। আমরা আবার বলছি যে এই পদক্ষেপগুলো অন্যায্য এবং অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে কি বললেন প্রধানমন্ত্রী, আসুন আরেকবার শোনাই। हम छोटे किसान हो, पशुपालक हो, मछुआरे हो, देश के विकास की अनेक योजनाओं का लाभ आज हम उन तक पहुंचा रहे हैं। पीएम किसान सम्मान निधि हो, रेन वाटर हार्वेस्टिंग हो, सिंचाई की योजनाएं हो, क्वालिटी सीड्स हो, फर्टिलाइजर की आवश्यकता हो, हर क्षेत्र में आज और किसान को एक भरोसा हो गया है फसल बीमा का, वो साहसिक बना रहा है, उसका परिणाम भी देश को मिल रहा है। जो पहले कल्पना की बात थी आज हकीकत बन गई है। भारत के किसान, भारत के मछुआरे, भारत के पशुपालक, उनसे जुड़ी किसी भी अहितकारी नीति के आगे मोदी दीवार बन के खड़ा है। ভারত ও আমেরিকার মধ্যে ট্যারিফ নিয়ে পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছে তার নতুন করে কারো অজানা নয়। ভারতের উপর আরো ট্যারিফ চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার থেকে ভারত তেল কেনায় আপত্তি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, অথচ নিজেরা কিন্তু রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আর এই তেল কেনার জন্যই ট্যারিফ চাপানোর সিদ্ধান্ত, যদিও তাতেও আমেরিকার সামনে মাথা নোয়ায়নি ভারত। আর 15ই আগস্টের স্বাধীনতা দিবসের ভাষণে মুখে ট্রাম্পের নাম না নিয়েও কার্যত যা বোঝালেন সেটা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ছোট কৃষক হোক, পশুপালক হোক, মৎস্যজীবী হোক, দেশের বিকাশে অনেক প্রকল্পের সুবিধে আমরা তাদের পৌঁছে দিচ্ছি। ফসল বীমা কৃষকদের ভরসার জায়গা হয়ে গিয়েছে, তার সুবিধেও দেশ পাচ্ছে, যা আগে কল্পনা ছিল তা এখন বাস্তব হয়েছে। ভারতের কৃষক, মৎস্যজীবী, পশুপালক, তাদের সঙ্গে যুক্ত যে কোনো খারাপ নীতির সামনে মোদী দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।